কিছু হয়নি, আমি বেঁচে গেছি, বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। সাপ কোনদিন মাকে চিনে মায়ের কাছে ফিরবি না। তোর জন্য যে এত কিছু বানালাম, দেখবি আমি তোর জন্য আর কি বানিয়েছি দেখবি। ধরা, সাবধান, ধরা। দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি সবাইকে ডাকো, এই তরঙ্গ গৃহের বাইরে বার করতে হবে। আর এখানে যে সমস্ত জিনিস আছে সমস্ত কিছু বাইরে নিয়ে গিয়ে ফেলে দাও। অতীতের কোন অভিশাপ এখানে কুণ্ডলী পাখি ছিল কে জানে। কে বলেছিল তোমাকে এই তরঙ্গ খুলতে? যা গেছে তাই এবার চিরকালের জন্য যাক, যাক। দাঁড়িয়ে আছো কেন? যাও। শোনো, ওকে ধরে বিছানায় শোয়াতে হবে। এদিকে এসো, ধরো ধরো ধরো। এই তরঙ্গ এক্ষুনি বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, যাও। ঈশ্বর, আজ আমাদের কত বড় বিপদে ফেলতে যাচ্ছিলে তুমি। ধরা, 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 চোখ খোলো, তোমার কিচ্ছু হয়নি। ধরা, চোখ মিলে একবার দেখো। আমার কুষ্ঠি বিচার অক্ষরে অক্ষরে মিলে গেছে। মিহিরের কুষ্ঠে বিচার করে ওর জন্মের আগেই আমি বলে দিয়েছিলাম এই সন্তান তার পিতা মাতার ঘাতক হবে। হচ্ছিল তো। ঈশ্বরের অপার করুণায় আজ আমরা বেঁচে গেছি। ভাগ্যিস সেই সন্তান আর বেঁচে নেই, তাই এত বড় ভাড়া আজ একটুর জন্য কেটে গেল। প্রভু, এইভাবেই যেন আমাদের জীবনের সমস্ত বিপদ, সমস্ত ভাড়া কেটে যেতে থাকে। 10টা বছর ধরে যে বোঝা আমি আমার বুকে বহন করে নিয়ে বেড়াচ্ছি, তা এবার লাঘব করো প্রভু, লাঘব করো। আজ বুঝতে পারছো তো ধরা, 10 বছর আগে ওই কাজ আমি কেন করেছিলাম? আজ যদি মিহির বেঁচে থাকতো তাহলে তোমার মৃত্যু অবধারিত ছিল, আমারও।
হয়তোবা তারও, কারণ গোষ্ঠীতে তার আয়ু এই পর্যন্ত নির্দিষ্ট ছিল। ধারা, ধরা তাকাও, চোখ মিলে একবার দেখো, তোমার স্বামীর গোষ্ঠী বিচার সম্পূর্ণরূপে নির্ভুল প্রমাণিত হয়েছে। আচার্য বরাহদেবের গোষ্ঠী বিচার অব্যর্থ। ওই গোষ্ঠী মিথ্যে নয়, মিথ্যে হতে পারে না। অভিশপ্ত এই গোষ্ঠী নির্ভুল, অভ্রান্ত। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।